আজকের ভিডিওতে আলোচনা করব ই কমার্স এবং এফ কমার্সের মধ্যে পার্থক্য কি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন কিছু বিজনেস ওয়েবসাইটে সেল করে আর অন্যরা সরাসরি ফেসবুকে সেল করে? আচ্ছা, এটাই ই কমার্স এবং এফ কমার্সের মধ্যে পার্থক্য, এবং আজ আমি আপনার জন্য এটি শেয়ার করব যাতে আপনি ঠিক বুঝতে পারেন যে তারা কীভাবে কাজ করে এবং কোনটি আপনার জন্য আরও ভালো হতে পারে। এই ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিও শেষে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন। নাম্বার 1, ই কমার্স বোঝা। ই কমার্স ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেট প্রোডাক্ট বা সার্ভিসের কেনা এবং সেল করার জন্য ডেডিকেটেড অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে। অ্যামাজন, দারাজ, আলিবাবা অথবা আপনার প্রিয় অনলাইন পোশাকের দোকানের কথা ভাবুন। এটা কীভাবে কাজ করে তা হলো ব্যবসায়ীরা তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে বা একটি ই কমার্স মার্কেটপ্লেস ব্যবহার করে। তারা ডিসক্রিপশন, প্রাইস এবং পেমেন্ট বিকল্প সহ তাদের প্রোডাক্ট ডিসপ্লে করে। অডিয়েন্সরা ব্রাউজ করতে, তাদের কার্টে আইটেম অ্যাড করতে এবং অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করে চেক আউট করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি নাইকিয়ে ওয়েবসাইটে গিয়ে এক জোড়া জুতা অর্ডার করেন তাহলে সেটা ই কমার্স। সব কিছু একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। ই কমার্সের সুবিধা: আপনার দোকানের ব্র্যান্ডিং এবং ডিজাইনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। স্কেলেবিলিটি: আপনি বিশ্বব্যাপী সেল করতে পারেন এবং একাধিক পেমেন্ট এবং ডেলিভারি ইন্টিগ্রেশন। লক্ষ্যবস্তু মার্কেটিংয়ের জন্য আরও ভালো অডিয়েন্স ডেটা ট্র্যাকিং। এফ কমার্স বোঝা। এফ কমার্স মানে ফেসবুক কমার্স। ফেসবুক বা ইনস্টাগ্রাম শপের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি প্রোডাক্ট কেনা বেচা। এফ কমার্সে সেলাররা তাদের প্রোডাক্ট তালিকাভুক্ত করার জন্য ফেসবুক পেজ, ফেসবুক শপ বা মার্কেটপ্লেস ব্যবহার করেন। অডিয়েন্স কমেন্ট, মেসেজ বা দোকানের ফিচার্সের মাধ্যমে কমিউনিকেশন করেন। লেনদেন সাধারণত সরাসরি মেসেজ বা পেমেন্ট বিকল্পের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি হস্তনির্মিত গয়নার জন্য একটি ফেসবুক অ্যাড দেখেন তাহলে তাতে ক্লিক করুন এবং সেলারকে অর্ডার করার জন্য মেসেজ দিন। এটাই অ্যাপ কমার্স। অ্যাপ কমার্সের সুবিধা: কম সেট আপ খরচ, আপনার কোনো ওয়েবসাইটের বিনিয়োগ করতে হবে না। সহজ অডিয়েন্স পৌঁছানোর কারণে ফেসবুকে ইতিমধ্যে কোটি কোটি অ্যাক্টিভ ব্যবহারকারী রয়েছে। মেসেঞ্জারের মাধ্যমে ক্লায়েন্টদের সাথে সরাসরি কমিউনিকেশন। ফেসবুক অ্যাড ব্যবহার করে দ্রুত প্রোডাক্ট মার্কেটিং। ই কমার্স এবং এক কমার্সের মধ্যে মূল পার্থক্য আসুন একে একে বিন্দু বিন্দু করে ভাগ করে নেওয়া যাক। বৈশিষ্ট্য: ই কমার্স অ্যাপ কমার্স প্ল্যাটফর্ম, ডেডিকেটেড ওয়েবসাইট বা মার্কেটপ্লেস, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ বা দোকান। সেট আপ খরচ বেশি, ওয়েবসাইট হোস্টিং ইত্যাদি কম, শুধুমাত্র একটি পেজ প্রয়োজন। অডিয়েন্সের নাগাল বিস্তৃত, কিন্তু এসইও অ্যাপসের জন্য নির্ভর করে সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের ইমিডিয়েটলি ভিজিবিলিটি। ব্র্যান্ড নিয়ন্ত্রণ, ডিজাইন ব্র্যান্ডিংয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ফেসবুকের লেআউটের মধ্যে সীমিত ডিজাইন বিকল্প। অডিয়েন্স অ্যাড আরও অ্যাক্টিভিটি, শপিং কার্ড, চেকআউট আরও পার্সোনাল চ্যাট এবং মেসেজ মার্কেটিং টুলস। এসইও ইমেল মার্কেটিং, পিপিসি অ্যাড, ফেসবুক অ্যাড, বর্ধিত পোস্ট। বিশ্বাসের লেয়ার প্রায়শই আরও প্রফেশনাল হিসেবে দেখা হয়। সেলারদের
সামাজিক ক্ষেত্রের উপর নির্ভর করে আপনার কোনটি বেছে নেওয়া উচিত। আপনি যদি দীর্ঘমেয়াদী ব্র্যান্ড তৈরি করতে চান, আপনার দোকানের ডিজাইন নিয়ন্ত্রণ করতে চান এবং বিশ্বব্যাপী স্কেল করতে চান, ই কমার্স হলো সঠিক পথ। আপনি যদি ছোট আকারে শুরু করেন, প্রোডাক্ট পরীক্ষা করেন অথবা স্থানীয়ভাবে সেল করেন, তাহলে কমার্স দ্রুত সস্তা। প্রকৃতপক্ষে অনেক সফল সেলার উভয়ে একত্রিত করেন। তারা চাহিদা পরীক্ষা করার জন্য কমার্স দিয়ে শুরু করেন, তারপর সেল গ্রো পেলে ই কমার্সে চলে যায়। সংক্ষেপে, ই কমার্স আপনার নিজস্ব অনলাইন দোকানের মালিকানার মতো। অন্যদিকে কমার্স হলো ফেসবুকের বিশাল মার্কেটকে একটি স্টল ভাড়া দেওয়ার মতো। দুইটি আপনাকে ইনকাম প্রদান করতে পারে। পছন্দটি আপনার লক্ষ্য, বাজেট এবং আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করতে চান তার উপর নির্ভর করে। তো আপনার কি মনে হয়, কোনটি আপনার বিজনেসের জন্য বেশি উপযুক্ত? কমেন্টে জানান। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।